ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। ওয়ালটন আমাদের কাছে বেশ বড় সড়ো একটা বক্স পাঠিয়ে দিয়েছে। এমন একটা বক্স ওয়ালটনের তরফ থেকে আমি আগেও পেয়েছিলাম। বড় সড়ো বক্স পেতে খারাপ লাগে না। ওয়ালটন ZX4 ওই স্মার্টফোনটা যখন বাংলাদেশে মার্কেটে লঞ্চ হয়, তারপরে এরকম একটা বক্স আমাদের কাছে এসেছিল বা আমরা আনবক্সিং করেছিলাম। অনেক কিছু ছিল বক্সে। সো আশা করা যায় এবারে ওয়ালটন S8 এই ডিভাইসের বক্সেও অনেক কিছুই হয়তো রয়েছে। তবে শুরুতেই বলে দিল, আপনারা যারা কিনা এই স্মার্টফোনটা কিনবেন তারা কিন্তু এত বড় বক্স পাবেন না। তারা ওই রেগুলার যে বক্স পাওয়া যায় স্মার্টফোনের জন্য সেরকমটাই থাকবে। আমরা যদি একটু বক্সটা দেখি, এবারের এই বক্সের যে ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের পতাকার সাথে মিল রেখে, যেমনটা আপনারা দেখছেন গ্রিন কালার আর রেড কালারের ওরকম একটা বিষয় আর কি আছে। সো বক্স নিয়ে আর বেশি টানাটানি না করে সরাসরি আমরা খুলে ফেলি। সো এইখানে আমরা প্রথমেই দুইটা টি শার্ট দেখতে পাচ্ছি, লাল সবুজ। পিছনে মনে হয় লেখা আছে প্রিমো S8। একটা খুলেই দেখি না কেমন। এই যেমন সুন্দর লাল সবুজের একটা ব্যাপার স্যাপার আছে, তো সুন্দর। এটার সাইজ হলো XL, এ আমার জীবনেও হবে না। দেন আমরা দেখতে পাই একটি সুন্দর ডায়েরি রয়েছে। আগেও ঠিক আমরা এমন একটা ডায়েরি পেয়েছিলাম, অনেক সময় লাগে আর কি কাজে। দেন আমরা একটা পেন পেয়ে যাব, একটি কলম রয়েছে। তারপর স্মার্টফোনটি, যার কাছে আমি একটু পরে আসছি, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে যেটা আমার কাজে লাগবে। একটি মাউস দেওয়া হয়েছে, ব্লুটুথ মাউস, যেটার সাথে এক্সট্রা অনেকগুলো কিচি রয়েছে। এটা ব্যবহার করে দেখব, তারপরে কখনো সময় পেলে এটা নিয়ে একটা রিভিউ দেওয়ার ট্রাই করব আমি অবশ্যই। ওয়ালটনের মাউস সুন্দর। দেন ফাইনালি যদি আমরা আসি স্মার্টফোনটির কাছে, এই হলো স্মার্টফোনটি। আপনারা যেমনটা দেখছেন বক্সটাও কিন্তু ওই মেইন বড় বক্সের মতোই লাল আর সবুজের কালার কম্বিনেশনে করা হয়েছে। তো এই প্যাকেটের ব্যাক সাইডে মোটামুটি এই স্মার্টফোনে কী কী থাকছে তার ব্যাপারে টুকটাক লেখা আছে আর কি, পড়ে নিতে পারেন। তো আমার আর পড়া দরকার নেই, আমি এটা সরাসরি খুলে দেখছি স্মার্টফোনটা কেমন লুকিংয়ের দিক থেকে। না দেখলে ভালো লাগতেছে না, সো ওইটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা পেয়ে যাব ওয়াও সিম এজেক্টর রয়েছে, তারপরে ইউজার ম্যানুয়াল, দেন একটি গ্লাস প্রোটেক্টর, বাহ ভালো। সিলিকন কেস, হ্যাঁ একটি সিলিকন কেসও রয়েছে। স্মার্টফোনটি জোস, এটা হাতে নিয়ে ভালো লাগতেছে, একটু পরে দেখতেছি এটা। দেন নিচের দিকটাতে আমরা পেয়ে যাব চার্জার কেবল। তবে ওয়ালটন এখানে কোনো ধরনের ইয়ারফোন দেয়নি, ইয়ারফোন পাবেন না সাথে। এবার আসছি স্মার্টফোনটির কাছে। ফোনটা তো অনেক সুন্দর। এটা কি মেটাল? কে যেন আমায় বলেছিল এই স্মার্টফোনের বডি ফ্রেমটা মেটালের, কিন্তু আমার কাছে যা লাগছে এটা প্লাস্টিক। তবে উপরে যে ইলেকট্রোপ্লেটিংটা করা রয়েছে যার ফলে একটা মেটাল ফিল দিতে পারে। স্মার্টফোনটা হাতে নিলে মানে স্কোয়ার শেপের, তো যার ফলে একটা আইফোন ভাব পাওয়া যায়। রেয়ার প্যানেলটা গ্লাস ব্যাক নাকি গ্লাস না, এটা আসলে এটাও প্লাস্টিকই, তবে একদম টোটালি গ্লাসের মতো লাগছে। কিন্তু এতে স্ক্র্যাচ বসবে। আর আমি এই যতটুকু সময় খুললাম তাতে দেখতে পাচ্ছি হেভি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, সো ফিঙ্গারপ্রিন্টও বসবে। তাই সাথে থাকা এই টিপিউটি ব্যবহার করুন। কিন্তু সিরিয়াসলি এই স্মার্টফোনের লুকসটা খুবই সুন্দর, রেয়ার প্যানেলের লুকসটা বিশেষ করে আমার মনে হয় বেশিরভাগ মানুষের হাতে এটা খুবই দারুণ লাগবে। তবে নিচের দিকটাতে যে ওয়ালটনের ব্র্যান্ডিংটি রয়েছে এবং মডেল নেমটা, এটা মনে হয় আরেকটু ছোটো করে দিলে আরও বেশি ভালো হতো। এটা একটু বড় লাগছে আর কি আমার কাছে। তবে ক্যামেরা মডিউলটাও বেশ সুন্দর এবং ক্যামেরা মডিউলে অনেক বড় সড়ো বাম্প নেই। আমরা যদি একটু পোর্টস অ্যান্ড বাটনে দেখি, রাইট সাইডে হোম বাটন রয়েছে যেটাই কিনা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। তার উপরেই ভলিউম রকার, যেটা আমার কাছে পার্সোনালি একটু উঁচু মনে হয়েছে, হাতে একটু লাগে। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ওয়ালটনের ফোনে এই ব্যাপারটা আমরা মিস করে এসেছি অনেক সময়, বা বেশিরভাগ সময়ই হয়তো, তবে ফাইনালি সেটা থাকছে। লেফট সাইডে সিম কার্ড স্লট, নিচের দিকটাতে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক। ওয়ালটন এখানে একটি IPS প্যানেল ব্যবহার করেছে যা ফুল HD+ রেজুলেশনের এবং 90 হার্জ রিফ্রেশ রেটের। ওয়ালটনের প্রথমে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম আমরা 90 হার্জ রিফ্রেশ রেট দেখছি। এর আগে প্রত্যেকটা ডিভাইসেই 60 হার্জ বা রেগুলার রিফ্রেশ রেট ছিল, বাট ফাইনালি ওয়ালটন 90 হার্জ দিতে পেরেছে। আমরা অবশ্যই এটা টেস্ট করে দেখব যে 90 হার্জ পুশ করতে পারছে কিনা। তবে হ্যাঁ, 60 হার্জের উপরে যেটা পুশ করছে সেটা আমি যতটুকু সময় অন করার পর ব্যবহার করছি তাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ 60 হার্জের উপরে পুশ করছে। মেবি এটা 90 হার্জে দিতে পারছে। আর ডিসপ্লেটা এখন এই মুহূর্তে দেখে যা লাগছে বেশ কালারফুল, ব্রাইটনেসও ঠিকঠাক। তবে আউটডোরে কতটুকু কী সেটা আমরা আউটডোরে গিয়েই না হয় দেখব, তখন জানাতে পারবো। আর এই ডিসপ্লের টপে সেন্টার পজিশনে আমরা দেখছি একটি পাঞ্চল রয়েছে, ক্যামেরা কাটআউট আর কি, যেটা আরেকটু ছোটো রাখা গেলে অবশ্যই দেখতে বেশি ভালো লাগতো। এবং ক্যামেরা কাটআউটের পাশে যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ কিছুটা শ্যাডো একটা ভাব আছে, যেটা আমরা IPS-এর ক্ষেত্রে বরাবরই দেখে আসছি। কিন্তু এই জিনিসটা একটু ছোটো রাখলে দেখতে অবশ্যই আরও বেশি চমৎকার লাগতো। চিন বা বেজেল এটা মেনে নেওয়ার মতো ছিল, এটা নিয়ে আমি কমপ্লেন করবো না। বাট স্মার্টফোনটা মানে সত্যি অন হওয়ার পরে মনে হাতে দেখে আরও বেশি ভালো লাগছে। ডিসপ্লে সেকশনটা আপাতত দেখে ঠিক আছে, তারপরেও আমরা ব্যবহার করে অবশ্যই ফুল রিভিউতে জানাচ্ছি।
প্রসেসর সেকশনে আমরা জানি এই স্মার্টফোনটাতে রয়েছে MediaTek Helio Z88 SoC, MediaTek Helio Z88। অপারেটিং সিস্টেমে Android 11 রয়েছে, র্যাম রয়েছে 6GB এবং 128GB স্টোরেজ রয়েছে। 128GB স্টোরেজের মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন 114GBর মতো, অর্থাৎ 114GB ফ্রি রয়েছে। এই আর কি প্রসেসর সেকশনে আমরা দেখছি। দেন এই মোবাইল ফোনের ক্যামেরা সেকশনে আমরা দেখতে পাই 48 মেগাপিক্সেলের মেন শুটের পাশাপাশি আরও 3টি সেন্সর রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আমরা এখন পর্যন্ত এটা দিয়ে একটা ছবিও তুলিনি, ব্যবহার করব, ছবি তুলবো, দেন আমরা অবশ্যই এর সম্বন্ধে আপনাদেরকে ইন ডিটেলসে জানাতে পারবো। ব্যাটারি হিসেবে এর মাঝে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্স আপনি পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। আরেকটু বড়সড় চার্জার থাকলে আরও ভালো হতো, তবে অ্যাটলিস্ট 18 ওয়াট যে দিয়েছে তাও ভালো। একটু আগে আমি বলছিলাম এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে এবং অলরেডি সেটা আমি সেট আপও করেছি। দেখুন এটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, অ্যানিমেশন ডিলে না, তেমন ডিলে নেই, মোটামুটি ওকে। আপাতত এই স্মার্টফোন নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাই না, কী কী অফার করছে মোটামুটি আমরা জেনেছি। আমরা কিছুদিন ব্যবহার করে অবশ্যই ফুল রিভিউতে এর সম্বন্ধে ইন ডিটেলসে জানাবো। এই বড় বক্সটাতে কী কী ছিল আপনারা দেখেছেন, এবং স্মার্টফোনটার লুকসটা নিয়ে যদি বলি, পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো। ইভেন আমরা যদি 20-21 হাজার টাকা বাজেটের অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে চাই, ডিজাইনের দিক থেকে এটা একদমই এগিয়ে থাকবে, বাট প্রাইসে অবশ্যই এই স্মার্টফোনটা পিছিয়ে পড়বে। কারণ এই স্মার্টফোনের দাম যদি আমরা 21,000 টাকা দেখি, সেক্ষেত্রে যা অফার করছে তাতে অবশ্যই পিছিয়ে থাকে। লাইক এরকম কিছু অলমোস্ট আমরা 15-16 হাজার টাকা হয়তো পেয়ে যাই। সুতরাং ওয়ালটনকে প্রাইসিং নিয়ে আরেকটু ভাবতে হবে, আরেকটু বেটার প্রাইসিংয়ে তাদের ফোনগুলো লঞ্চ করতে হবে। বাট স্টিল অনেকেই আছেন সুন্দর ডিভাইস, সুন্দর লুকস হতে হবে, স্টাইলিশ ফোন হতে হবে, তাদের কাছে আবার হয়তো এই ডিভাইসটা ভালো লাগবে। বাট পার্সোনালি আমার মনে হয়েছে এই ডিভাইসের দাম বেশি হয়ে গেল। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এর ফুল রিভিউতে।